আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। মুহররম মাসে আজকে আমি আজকে ভিডিও বেশি বড় করব না, একদমই না, ছোট্ট একটা ভিডিও করব, ঠিক আছে? শুধু একটা দোয়ার কথা বলে আমার ভিডিওটা আমি শেষ করে ফেলবো। তো এই দোয়ার আগে কিছু কথা বলে নিচ্ছি। মুহররম মাসে বেশি বেশি করে এই দোয়াটা পড়বেন। যদি আপনি মুহররম মাসে এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন, আপনার জীবনের যত বড় গুনাহ হোক না কেন, ছোট্ট থেকে বড়, যদি আপনার গুনাহ এত বড় হয়ে যায়, জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ দ্বারা ভরে গেছে, তারপরও যদি আপনি এই দোয়াটা পড়েন এই মুহররম মাসে বেশি বেশি করে। অনেক মানুষ এসে দেখবেন সময় নাই, কোনো কাজ নাই, ঠিক আছে, সময় বেহুদা নষ্ট করতেছে, ঠিক আছে, তো তারপরও তারা আল্লাহর জিকির করে না। বিভিন্ন অনেক ধরনের দোয়া আছে যে দোয়াগুলো পড়লে অনেক ফয়দা, তারা দোয়া পড়ে না, তারা বিভিন্ন গুনাহের কাজে ব্যস্ত থাকে। দেখেন ভাই, আমি বারবার বলি, আবারও বলছি, এই দুনিয়াটা বেশি দিন থাকতে পারবেন না, বেশি দিন থাকতে পারবেন না। আজকে আছি, কালকে নাও থাকতে পারি। আজকে আপনাদের মাঝে কথা বলছি, কালকে নাও কথা বলতে পারি। এরকমটা হয় ভাই, এরকমটা স্বাভাবিক, এটা হতেই পারে। এই জন্য ভাই কখনো নিজেকে নিয়ে গর্ব করবেন না, কখনো গুনাহের কাজে কীভাবে সময়টা নষ্ট করা যায় এমনটা ভাববেন না। সবসময় ভাববেন যে কীভাবে একটা নেকি আদায় করা যায়। যেমন আপনি দুনিয়ায় ভালো থাকার জন্য কীভাবে একটা পয়সা কামাই করা যায়, কীভাবে কোথায় গেলে রিজিকের দরজাটা বেড়ে যায়, রিজিকের দরজাটা বড় হয়ে যায়, এরকম সবসময় চেষ্টা করেন। তো তেমনভাবে নেকির জন্য সেরকমভাবে চেষ্টা করতে হবে, ঠিক আছে না? তো চলুন এই দোয়াটা আমরা জেনে আসি কোন দোয়া। এই দোয়াটা যদি আপনি মুহররম মাসে বেশি বেশি করে পড়েন, আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আপনার ফ্যামিলিতে যদি অভাব থাকে, অভাব দূর করে দিবে। এবং আপনি যেদিন অনেক মুসিবতে পড়ে যাবেন, অনেক কষ্টে, যদি মনে করেন আপনি অনেক কষ্টে আছেন, আপনার মনের ভিতর অনেক কষ্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কষ্ট আল্লাহ দূর করে দিবে। তো এই ছোট্ট একটা দোয়া, এই দোয়াটা কি জানেন? এই মুহররম মাসে বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। একটা ছোট্ট একটা ঘটনা বলি এই আলহামদুলিল্লাহ নিয়ে, ঠিক আছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছে। তো কিছু হাঁস বলতেছে মুসাকে সালাম দিল, আসসালাম, কিছু হাঁস মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের উত্তর দিল। উত্তর দিয়ে বলল, কি হয়েছে তোমাদের, কি সমস্যা? বলে, মুসা কালিমুল্লাহ, তুমি তো আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছ, তো আমাদের একটা কথা আছে। কয়, কী কথা বলো? তো অনেক দিন হয়ে গেছে বৃষ্টি হয় না, তো অনেক কষ্টে আছি। দেখবেন পশু পাখি কিন্তু পানি ছাড়া তারা থাকতে পারে না, ঠিক আছে? তো তুমি একটু আল্লাহকে বলবা যে আল্লাহ কেন বৃষ্টি দিচ্ছে না, বৃষ্টি কবে দেবে? এখন ওই হাঁসের এই প্রশ্ন নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য চলে গেল তুর পাহাড়ে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, মুসা, তাহলে এই যে হাঁস তোমার কাছে কি প্রশ্ন করেছিল তো আমি জানি, তো যেহেতু কি প্রশ্ন করেছিল তুমি তোমার কাছে শুনবা, তাহলে উত্তরটা শুনে নাও। এবার মুসা আলাইহিস সালাম বলল আল্লাহকে যে আল্লাহ, এই হাঁসে এই প্রশ্ন করেছে যে তুমি বৃষ্টি দিচ্ছ না কেন, কবে দিবা, এটা জিজ্ঞাসা করতে বলেছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, দেখো মুসা, ওই এলাকায় আমি কেন বৃষ্টি দিচ্ছি না জানো? ওই এলাকায় কিছু মানুষ আছে এত পরিমাণ গুনাহ করে, ব্যভিচার, জেনা, মদ খাওয়া, সব গুনাহ, যত বড় বড় গুনাহ আছে তারা করে। তো এই গুনাহের জন্য তারা আমার পথ থেকে সরে গেছে, এই জন্য আমি বৃষ্টি দিই না, তাদেরকে বৃষ্টি না দিয়ে আযাব দিচ্ছি। তো বৃষ্টি না দিলে তারা যেন আমার পথে ফিরে আসে, এই জন্য কিছুদিন গ্যাপ রাখছি, বৃষ্টি দিব না, 40 বছর পর বৃষ্টি দিব। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পর ফিরে আসলেন। তো এই হাঁস আবার জিজ্ঞাসা করতেছে, কী ব্যাপার মুসা, কী শুনলে? তো বললো 40 বছর পর বৃষ্টি দিবে। এখন হাঁস এই কথা শুনে বলতেছে আলহামদুলিল্লাহ। আর যখন আলহামদুলিল্লাহ বলল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রেগে ফায়ার, কি ব্যাপার হাঁস, তুমি আলহামদুলিল্লাহ কেন বললা? তোমার তো এখানে বলা উচিত ছিল ইন্না লিল্লাহ। এটা তো দুঃখের খবর, এটা তো কোনো খুশির খবরও না। এই হাঁস, কেন তুমি আলহামদুলিল্লাহ বললা, এর জবাবটা আমাকে দাও। হাঁস বলে, ও মুসা কালিমুল্লাহ, তাহলে শুনে রাখো, কেন আলহামদুলিল্লাহ বললাম, তাহলে শুনে রাখো। আমি আলহামদুলিল্লাহ এই জন্য বলেছি, কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক। আল্লাহর যা ইচ্ছা আল্লাহ তাই করে। আল্লাহ যদি
40 বছর পর যদি বৃষ্টি দেবে এই সিদ্ধান্ত করে থাকে, দুনিয়ার কোনো মানুষ এই সিদ্ধান্ত থেকে কেউ নড়াইতে পারবে না। যদি 1000 বছর কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে, ক্ষমতা দিয়ে 1 ফুট পানিও ওই আসমান থেকে নামাইতে পারবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলতো আমি 40 কোটি বছর পর বৃষ্টি দিব, তাহলে আমাদের করার কিছু ছিল না। আল্লাহ যদি বলতো 40 যুগ পরে আমি বৃষ্টি দিব, তাহলেও আমার করার কিছু ছিল না। যেহেতু আল্লাহ 40 বছর পর তো বৃষ্টি দিবে, এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলে দিলাম। আলহামদুলিল্লাহ যখন বলল, সাথে সাথে আসমানের দিকে তাকায়া দেখি আসমানটা মেঘে ভরে গেছে, মেঘে কালো হয়ে গেছে। কিছুক্ষণ পর বৃষ্টি ঝুমঝুম করে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তো মেজাজ খারাপ হয়ে গেল। আমি একজন নবী, আমার কথা তারা কিভাবে বিশ্বাস করবে? আমি তাকে বললাম বৃষ্টি হবে 40 বছর পর। আল্লাহ তুমি এখন কেন বৃষ্টি দিলা? 40 বছর পর তুমি বৃষ্টি দিতে চেয়েছিলে, এখন কেন তুমি বৃষ্টি দিলা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে আল্লাহকে বলল, আল্লাহ বলে, এ মূসা, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, আবার আমার সিদ্ধান্ত যখন তখন পরিবর্তন করে ফেলতে পারি। যদি আমি সিদ্ধান্ত পরিবর্তন করে নাই ফেলতে পারি, তাহলে কিসের খোদা আমি? আল্লাহ পাকের যখন তখন সিদ্ধান্ত পাল্টে দেওয়ার ক্ষমতা তার আছে কি না? অবশ্যই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে ডেকে বলে, এ মূসা, শুনে রাখো, আমি 40 বছর পর বৃষ্টি দিতে চেয়েছিলাম। আজকে যখন ওই হাঁসটা যখন এই কথাগুলো শুনে আলহামদুলিল্লাহ বলল, আমার ভিতরে রহমতের দরজাটা খুলে গেল, আমার ভিতরটা পুরো জড়ায় গেল, আমার মনটা ভরে গেল। সাথে সাথে আমি বৃষ্টি দিয়ে দিলাম। এই জন্য বেশি বেশি করে এই জিকিরটা করবে আলহামদুলিল্লাহ। অবসর টাইমে আপনি বসে আছেন, কোনো কাজ নাই, মাথার ভিতরে কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই, ভাবনা নাই, যখন বসে আছেন আপনি মনে মনে বলতে থাকেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যেভাবে থাকছেন সদা সর্বদাই সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। পারবেন ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর শুকরিয়া বেশি বেশি করে আদায় করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।